আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষেরা, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এবং নামাজ কায়েম করার পাশাপাশি ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার জন্য দুইটি বিশেষ আমল আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি। একটি হলো ওয়াকিমুস সালাত এবং অপরটি হলো ওয়া আতুজ যাকাত। অর্থাৎ তোমরা আমি আল্লাহকে নৈকট্য অর্জন করার জন্য তোমরা যেভাবে নামাজ আদায় করবা, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে মাল দিয়ে রাখেন, মালদার বানিয়ে থাকেন, সম্পদ বিত্ত দিয়ে থাকেন, তাহলে অবশ্যই তোমরা যাকাত প্রদান করবা। যাকাত প্রদান করার দ্বারা তোমাদের ফায়দা কি? তোমরা মনে করতেছো যাকাত গরিব মানুষকে দিচ্ছ, এটা গরিবের হক। যদিও বা তোমরা দেখতেছো এটা গরিবের হক, গরিব যাকাত খায়, গরিব ফিতরা খায়, তবে তোমরা শুনে রাখো বান্দা, এই যাকাতটা তোমরা গরিবকে দিচ্ছ না, কেমন জন্য এই যাকাতটা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দিচ্ছ। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে লাভবান ব্যক্তি তারাই যারাই আল্লাহ রাব্বুল আলামিনকে দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো ডাইরেক্ট হাত পেতে নেন না, নেওয়ার মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করেছেন কি সাদাকা, যাকাত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করেছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা শোনো, বান্দা আসবে বলবে, তুমি তো আমাকে দুনিয়াতে থাকা অবস্থাতে সদকা করো নাই, দান করো নাই, কিছু দেও নাই। মানুষ অবাক হয়ে যাবে যে আল্লাহ আপনি আবার কিভাবে সদকা নেন, আপনি কিভাবে দান নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি কি দেখোনি তোমার সমাজের মধ্যে ওই ক্ষতগ্রস্ত মানুষগুলো, অভাবী মানুষগুলো যারা না খেয়েছিল, তুমি ভালো ভালো মার্কেট করেছো, ভালোভাবে তোমার বাজারঘাট চলেছে, কিন্তু তার চলে নাই, এটা কি তুমি তোমার চোখ দ্বারা দেখোনি? তাকে দেওয়ার মাধ্যমেই তো তুমি আমাকে দিতে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দা মাতানত করবে, বলবে আল্লাহ আমি তো বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন, এটাও তুমি মিথ্যা কথা বলছো, কেন বোঝো নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআনের আয়াত দ্বারা তোমাদের কাছে কথা পৌঁছাইনি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতের কথা বান্দা স্মরণ করিয়ে দেবেন। তখন বান্দা মাতানত হবে, কিন্তু পাতানত হয়ে ওই দিনকে আর কোনো বান্দার কাজে আসবে না। দুনিয়ার মানুষ একটা সিস্টেম আমাদের সমাজের মধ্যে চালু হয়ে গিয়েছে। যারা যাকাত দেয় তারা নিজেদেরকে অনেক বড় মনে করে, কিন্তু হাদিসের মধ্যে কঠোর ভাষায় বলা হয়েছে, তোমরা যারা যাকাত দিচ্ছ নিজেদেরকে অহংকারী মনে করে না, যে তোমাকে টাকা আছে বলে তুমি যাকাত দিচ্ছ, গরিব মানুষদেরকে মানুষই মনে করো না। খবরদার, এ কাজ করতে পারবা না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন মিম্মা রাযাকনাহুম, আমি তোমাকে রিজিক দিয়েছি, ইউনফিকুন, খরচ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রিজিক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রিজিক কে দিয়েছেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন। খরচ করতে হবে কোথায়? ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দেখিয়ে দিয়েছেন, খাত দেখিয়ে দিয়েছেন, বিভিন্ন সিস্টেমের খাত আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। কিন্তু সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষকে পাওয়া যায়, হয়তো আপনাদের সমাজে নাই, আমাদের এদিকে আছে। মোটামুটি আল্লাহ কিছু টাকা দিলে তার আর দেখেনি, চলাফেরার ভাবভঙ্গি একেবারে ব্যতীত, একটা অন্যরকম বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে চলাফেরা করে, যে কি একটা হয়ে পড়েছে। কিন্তু রিজিক তো দিয়েছে আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা রিজিক দ্বারা তোমার মাল পরিপূর্ণ হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে একটু সুখ দেওয়ার জন্য মাল দিছে, এটা তুমি গরিবদেরকে দিবা, এটা গরিবের হক। দেওয়ার দ্বারা তোমার ফায়দা কি? দেওয়ার দ্বারা অবশিষ্ট যে তোমার মাল রয়েছে, অবশিষ্ট যে তোমার সম্পদ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই অবশিষ্ট মালগুলো গরিবকে দেও, তোমার এই যাকাত গরিবকে দিয়ে দেওয়ার জন্য তোমার এই অবশিষ্ট মালকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিলেন। সুবহানাল্লাহ। এখন যারা মালকে পবিত্র করবে না তারা যাকাত দিবে না, অর্থাৎ যারা যাকাত দিবে না তারা তাদের মালকে কি করলো না? পবিত্র করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি ওয়া রমাদান। পাঁচটা স্তম্ভ আল্লাহ রাব্বুল আলামিন
মুসলমানদের জন্য তাদের খুঁটি স্বরূপ দিয়েছেন ইসলামের খুঁটি, যার মধ্যে সর্বপ্রথম খুঁটি হলো ওয়াকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করবে। দ্বিতীয় নম্বর খুঁটি আল্লাহ দিয়েছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, দ্বিতীয় নম্বর খুঁটি হলো যাকাত। এখন যাকাতের খুঁটি স্তম্ভ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর দিয়েছেন। হ্যাঁ, যাকাতের স্তম্ভ এই খুঁটিটা আবার সবার জন্য প্রযোজ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের যে সমস্ত শ্রেণীর মানুষদেরকে অর্থবিত্ত দিবে তাদের উপরে যাকাত ফরজ। আচ্ছা, এখন যাকাতটা হতে হবে কি সিস্টেমে? যাকাতের সিস্টেম হলো আমাদের, যদিও বা আমরা যাকাতের সিস্টেমটা একটু পাল্টাই ফেলছি। যাকাতের সিস্টেমটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যাকাত এমন সিস্টেমে দাও, এমন ব্যক্তিকে যাকাত দাও যেই ব্যক্তি 1 বছর যাকাত নেওয়ার পরে ফিরের বছর জন্য তাকে আর যাকাতের জন্য হাত না পাতা লাগে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা আছে যারা যাকাত দেওয়াটা লুঙ্গি গেঞ্জি শাড়ি এগুলো যাকাতের মাল বানিয়ে নিয়েছে। কিন্তু দরকার ছিল ওই ব্যক্তি যাকে আপনি যাকাত দিবেন তার জরুরত আপনাকে বুঝতে হবে, বুঝে আপনার সাধ্য অনুযায়ী যত টাকা আপনার যাকাত আসে সেটা আপনি তাকে পরিপূর্ণটাও দিতে পারেন বা তার অর্ধেকটাও আপনি দিতে পারেন। কিন্তু তাকে এমনভাবে দিবেন বা কয়জন মিলে তাকে এমনভাবে দিবে পরবর্তীতে যাতে তার যাকাতের জন্য লাইনে না দাঁড়ানো লাগে। এটা লাইনে দাঁড়ানোর কথায় আসি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফা, উনি যখন অর্ধজাহানের বাচ্চা ছিল তখন তিনি তিনার রাজ্যের মধ্যে সমস্ত মানুষ হতদরিদ্র মানুষদেরকে খুঁজে খুঁজে বের করছেন যে কারা হতদরিদ্র মানুষ আছে, না খেয়ে থাকে, কষ্টে থাকে, দুঃখে থাকে, অভাবে থাকে, তাদেরকে খুঁজে খুঁজে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করছেন। এবং মানে কি বলে, রাজকীয় কোষাগার থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে মাল পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা লাইন দাও, শাড়ি দেওয়া হবে, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক সাবেক, অমুক এই দেই কি করবে, যাকাতের দিবে, তোমরা অমুক স্কুলে বারান্দায় চলে আসবা, শাড়ি দিয়ে দাঁড়াবা। বিগত দিন আমরা এই খবর দেখেছি, আপনারাও হয়তো আপনাদের স্মরণে থাকতে পারে যে যাকাতের মাল নিতেছে, রিলিফের মাল নিতেছে, কত মানুষ পাততলে করে মারা গেছে, যায়নি? এই গতদিন একটা ভিডিও দেখলাম, শাড়ি না কি কাপড়, শীতের কি বস্ত্র দিচ্ছে, তো সিরিয়ালে দিচ্ছে, তো একজন মহিলা বেচারার মাথায় মোটামুটি নেতা দিলে কাপড় দিয়ে মানে ঘা। দোষ কি? দোষ হলো ও লাইনে না দাঁড়ায় এক পাশ থেকে এসে নিচ্ছে, তাই এটাও দোষ। দোষ করলো একজন মহিলা মানুষ, তাকে সেই কাপড় দিয়ে এই এক গাদা মানুষের মধ্যে কীভাবে তার গায়ে হাত দিতে পারে? এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার কাছে মাল পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পন্থা আমাদেরকে দিয়েছেন যে তোমরা যদি তোমাদের মালকে কি করতে চাও, পবিত্র করতে চাও, তাহলে অবশ্যই তোমরা যাকাত দিবা। কারণ এই যাকাতটাও কোনো নতুন জিনিস না, যাকাত কোনো নতুন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাও যেমন আমাদের উপরে ফরজ করেছেন, বিগত দিন কামা কুতিবা আলাইকুমুস সিয়াম আমরা বলেছি, বিগত দিন থেকে যেমন রোজার বিধান এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধানটাও বিগত দিন থেকে রেখেছিল। আমরা ঘটনা জানি, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কওমের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, নাম ছিল কারুন। কারুনের কাছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা, কারুন এলাকার মধ্যে ধনাঢ্য ব্যক্তি। কেমন ধনাঢ্য? হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, এই কারুনের মানে চাবি বহন করার জন্য 2-4 জন লোক দরকার হতো, 2-4 জন লোক দরকার হতো তার এই চাবি বহন করার জন্য। তাহলে বোঝা যাবে সে কত বড় লোক ছিল ওই জামানায়। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, মুসা কারুনের কাছে যাবা, বলবা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকাত নির্ধারণ হয়েছে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে আল্লাহ তাআলার কাছে ওই সময়। তো কারুন এবারটা বললো যে না, আমি তো যাকাত দিব না, এত কষ্ট করে সম্পদ আয় করেছি, এত কষ্ট করে সবকিছু জোর করেছি, আমি তোমার আল্লাহর যাকাত দিতে পারবো না। তো মুসা আলাইহিস সালাতু কিতাবের মধ্যে আসছে যে মুসা আলাইহিস সালাতু ফিরে আসলেন। ফিরে আসার পরে আল্লাহ তাআলার সাথে কথা, কি ব্যাপার, কারুনের কাছে যাকাত নিয়ে আসুনি? আল্লাহ গিয়েছিলাম, তা দেয়নি, নাকচ করছি, এবং আরো বিভিন্ন কথাবার্তা বলছি। তো তাই না, হবে না, তার কাছে যাকাত নিতেই হবে, তার কাছে তুমি আবার যাও। কোনো কোনো বর্ণনা আসছে যে 3 বার পর্যন্ত গেছে। কয়বার? 3 বার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কারুনের কাছে গেলেন, যে বলতেছে, ভাই কারুন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, তোমাকে যাকাত দিতে হবে, তোমার মাল থেকে আল্লাহর রাহে ব্যয় করতে হবে। এবার কারুন বলল, আমি যাকাত দিতে পারবো না। সর্বশেষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন কারুনের কাছে গেল, তখন বলতেছে যে
যে তোমার আল্লাহর কি আমার মালের উপরে লোভ লেগেছে? নাউজুবিল্লাহ, কত বড় কথা। কারণ কি বলল যে ও মুসা, তোমার আল্লাহ কি আর কারো চোখে থাকে না? আমি কারুনের মালের উপরে কি তোমার আল্লাহর লোভ হয়েছে? আমি তোমার আল্লাহকে যাকাত দিতে পারবো না। এ কথা যখন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বেরাজ হয়ে গিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুনে কষ্ট হয়ে ফিরে আসলেন। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও মুসা, তুমি টেনশন করো না, সে তোমাকে অপমান করেছে। আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছিলাম প্রতিনিধি হিসেবে, বার্তাবাহক হিসেবে আমি তোমাকে পাঠিয়েছিলাম আমার কাজ করার জন্য। তুমি যেহেতু অপমানিত হয়ে এসেছো, এখন তার অবস্থা কি হয় দেখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেইজ্জতি করব, কিয়ামত পর্যন্ত মাটির তলে তার সমগ্র মাল সামগ্রী নিয়ে কিয়ামত পর্যন্ত মাটির তলে ডুবতেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পারে কিনা ভাই? আল্লাহ সব কিছু পারে, সব কিছু। এই যে নমুনাগুলো আল্লাহ তাআলা রাখছে, আমাদেরকে এই কিতাবের ঘটনাগুলো রাখছে আল্লাহ তাআলা কি করার জন্য? এই থেকে, এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য। এই এত শিক্ষা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাখছে। কোরআনের মধ্যে ঘটনার কোনো শেষ নাই। যদি কোনো বান্দা কোরআনটাকে আঁকড়ে ধরে, হাদিসকে আঁকড়ে ধরে, তাহলে তার জন্য আর ওই বিভিন্ন দরবারে ঘুরে বেড়াতে লাগবে না। হ্যাঁ, ভালো ভালো দরবারে যাবে, যেখানে ইসলাম হয় কিনে, যেখানে আল্লাহওয়ালা মানুষ থাকে। এখন তো দরবারের অভাব নেই। খাজা তোমার দরবারেতে ফেরে না কেউ খালি হাতে, নাউজুবিল্লাহ। যেখানে বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারেতে ফেরে না কেউ খালি হাতে, কারণ মালিকরা বানাই দিচ্ছে খাজার সাথে। এরকম দরবারে মানুষ যাচ্ছে।